পাহাড়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর প্রসিত গ্রুপের সন্ত্রাসীরা। এবার চাঁদার জন্য তারা হানা দিয়েছে মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবিতে। চাঁদা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এই গ্রুপের কর্মীরা হামলা চালিয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটির অন্তত 11টি মোবাইল টাওয়ারে। শুধু কি হামলা, একই সাথে চালিয়েছে ভাঙচুর ও লুটপাট, বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ সহ মোবাইল নেটওয়ার্ক। আর তাদের এমন কর্মকাণ্ডে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। অন্ধকারে আছেন অনেক এলাকার মানুষজন। কেবল ইউপিডিএফ নয়, তাদের মতো আরও অনেক সন্ত্রাসী সংগঠনের চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের শান্তিপ্রিয় মানুষ। ব্যবসা বাণিজ্য, নির্মাণ কাজ থেকে শুরু করে কোনো কিছু করতে গেলেই সশস্ত্র সংগঠনের সদস্যদের দিতে হচ্ছে চাঁদা। ভুক্তভোগীরা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ ও জেএসএস এই দুই দলের কর্মীরা সক্রিয়। তাদের রয়েছে আবার একাধিক গ্রুপ। এখানে তাদের আদর্শিক দ্বন্দ্বের চেয়ে ব্যক্তিগত আক্রোশ, আধিপত্য বিস্তার এবং চাঁদার ভাগবাটোয়ারাই প্রধান বিষয়। এসব দলের বিভিন্ন গ্রুপ মিলে বছরে শত শত কোটি টাকার বেশি চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই সহিংসতার ঘটনা বেশি ঘটছে সেখানে। স্থানীয়রা মনে করছেন, অব্যাহত সহিংসতার কারণে পার্বত্য এলাকায় নেতিবাচক প্রভাব পড়ছে। এই সহিংসতার প্রভাব পড়ছে পাহাড়ি এলাকাগুলোর ব্যবসা বাণিজ্য, পর্যটন, কৃষিসহ প্রতিটি খাতে। এই অবস্থা দীর্ঘায়িত হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। একই সাথে পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা করছেন অনেকে। গেল 22 জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মানিকছড়ি এবং মাটিরাঙ্গা এই 3 উপজেলার 7টি এবং রাঙামাটির নানিয়ারচর এলাকায় 4টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ারে সংযোগ বিচ্ছিন্ন, যন্ত্রাংশ লুটপাট এবং হামলার এই ঘটনা ঘটে। এই বিষয়ে রবি কোম্পানির স্থানীয় এক প্রতিনিধি নাম না প্রকাশের শর্তে জানান, অপারেটররা চাঁদা পরিশোধে অস্বীকৃতি জানালে ইউপিডিএফ এর প্রসিত গ্রুপের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। বর্তমানে অনেক এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এদিকে টাওয়ার টেকনিশিয়ানরা জানিয়েছেন, এই ক্ষতিপূরণ যথেষ্ট সময় এবং অর্থ সাপেক্ষ হওয়ায় এসব এলাকার জনসাধারণকে অনির্দিষ্টকালের জন্য নেটওয়ার্কবিহীন অবস্থায় থাকতে হতে পারে। তাছাড়া চাঁদার অর্থ পরিশোধ না করে টাওয়ার মেরামতের ওপর ইউপিডিএফ এর নিষেধাজ্ঞা তো রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন না করে এতদিন ইউপিডিএফকে প্রোটোকল মানিয়ে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। আর এই সুযোগে চাঁদার দাবিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে স্পষ্ট আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে আঞ্চলিক এই গোষ্ঠীটি। এই ধরনের ঘটনা দেশের সার্বভৌমত্ব এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে বলে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের অভিমত।